তাহলে আমি আগের ক্লাসে গ্যাসের প্রসারণ এই অধ্যায়টা শুরু করেছিলাম এবং এটা আলোচনা করার সময় আমি বলেছিলাম যে গ্যাসের প্রসারণ পড়তে হলে প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে যে এক্ষেত্রে আমরা গ্যাসকে কিন্তু সরাসরি তাপ দিই না। তাপ দিতে হলে তাকেও কোনো একটা পাত্রের মধ্যে রেখে তাপ দিতে হয় এবং সেক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা সেটা হলো তরলের প্রসারণের ক্ষেত্রে যেমন পাত্রের প্রসারণকে গুরুত্ব দেওয়া হয় এবং যে কারণেই তরলের প্রসারণের ক্ষেত্রে দু ধরনের গুণাঙ্কের প্রশ্ন আসে, যে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেই দুই ধরনের প্রসারণ গুণাঙ্কের প্রশ্নটা আসছে না। কারণ কি না, এক্ষেত্রে পাত্রের প্রসারণের তুলনায় গ্যাসের প্রসারণটা যথেষ্ট বেশি, প্রায় 100 গুণ বেশি, এবং সে কারণেই গ্যাসের প্রসারণের ক্ষেত্রে ওই রকম আপাত প্রকৃত এই দুই ধরনের গুণাঙ্কের প্রশ্ন আসে না। এরপরে আমি এখানে বলেছিলাম তোমরা মাধ্যমিক সেকশনে যেগুলো শিখে এসছো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্রের গাণিতিক রূপ, তার লেখচিত্রের প্রকাশ। চার্লসের সূত্রের ক্ষেত্রেও তাই, চার্লসের সূত্রের গাণিতিক রূপ, তার লেখচিত্রের সাহায্যে প্রকাশ, সেখান থেকে পরম তাপমাত্রা কী, পরম শূন্য তাপমাত্রা কী, এবং লেখচিত্রের সাহায্যে সেগুলিকে দেখানো। এই বিষয়গুলি আমি যেহেতু আগের ক্লাসে মোটামুটি ডিসকাস করে দিয়েছি এবং বলেও দিয়েছি এই জায়গাটা দেখে নিতে, সেই কারণে সেই জায়গাটাতে আর জোর দিচ্ছি না। আমি বলতে চাইছি এখন চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় হিসাবে আমরা যেটা বলেছিলাম যে পিভি বাই টি সমান ধ্রুবক, এটা আমি বলেছিলাম চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র থেকে। এইখান থেকে আমরা বলেছিলাম যে P1V1 বাই T1 সমান P2V2 বাই T2। তো এখানে আর একটা আমরা নতুন জিনিস জানবো, সেটা হচ্ছে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। কি বললাম? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। মনে রাখবে, যে সমস্ত গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র পুরোপুরি মেনে চলে তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস, আর যে সমস্ত গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র পুরোপুরি মেনে চলে না তাদেরকে আমরা বলবো বাস্তব গ্যাস। মনে রাখবে যে সাধারণ অবস্থায় সমস্ত গ্যাসই কিন্তু বাস্তব গ্যাস। আমরা আমাদের চারপাশে যে সমস্ত গ্যাসগুলি দেখতে পাচ্ছি এরা কিন্তু বাস্তব গ্যাস। তো প্রশ্ন আসবে যে বাস্তব গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এক্ষেত্রে বলতে হবে যে খুব কম চাপে বা নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এবারে ওইখানটাতে আমরা যে বলেছিলাম যে ভি আয়তন, এই আয়তনটা আমরা অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে দেখাতে পারি যে ভি সমানুপাতিক এন, অর্থাৎ কোনো গ্যাসের অণুর সংখ্যা যত বৃদ্ধি পাবে আয়তনও তত বৃদ্ধি পাবে। কখন না, যদি চাপ এবং গ্যাসের পরম উষ্ণতা স্থির থাকে। তাহলে আমরা অ্যাভোগাড্রো সূত্র থেকে বলতে পারছি যে ভি প্রপোর্শনাল টু এন, অর্থাৎ গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সাথে মোল সংখ্যা বা গ্যাসের অণুর সংখ্যার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। আবার চার্লস এবং বয়েল এবং অ্যাভোগাড্রো তিনটে একসাথে আমরা যদি কম্বাইন করি তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে ভি প্রপোর্শনাল টু এন টি বাই পি, অর্থাৎ এই পি এর সাথে ব্যস্তানুপাতিক বয়েলের সূত্র থেকে, টি এর সাথে সমানুপাতিক চার্লসের সূত্র থেকে। তাহলে এখান থেকে আসছে কি? এখান থেকে আসছে ভি সমান
এন আর টি বাই পি। এইখানে মনে রাখবে আর একটি ধ্রুবক, আর একটি ধ্রুবক। তাহলে এটা আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে পাচ্ছি পিভি সমান এন আর টি। তাহলে এই এনটাকে আমি কি বলেছি আগেই, যে মোল সংখ্যা, মোল সংখ্যা। তাহলে যদি 1 মোল গ্যাস হয় 1 মোল, তাহলে এন এর মানটা হয়ে যাবে 1, অতএব পিভি সমান আমার হয়ে যাবে তখন 8টি। তাহলে 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে পিভি এর মানটি হচ্ছে 8টি। আচ্ছা, এবারে এই যে ফর্মুলা, এখান থেকে আমরা আর এর একক এবং মাত্রা নির্ণয় করতে পারি। এগুলোও তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো। আর সমান, আর এর মাত্রা আমি কি বলবো না, পিভি এর মাত্রা ডিভাইডেড বাই এন এর মাত্রা এবং টি এর মাত্রা, এন এর মাত্রা এবং টি এর মাত্রা। এবারে বলো পি এর মাত্রা কি? পি ভি এর মাত্রা বলতে পি এর মাত্রা এবং ভি এর মাত্রা আলাদা করে আমরা বলতে পারি। তাহলে পি এর মাত্রা হচ্ছে, আচ্ছা আলাদা আমি দেখিয়ে দিই, পি এর মাত্রা, ভি এর মাত্রা, এন এর মাত্রা এবং টি এর মাত্রা। তাহলে পি এর মাত্রা তোমরা জানো, পি বলতে চাপ, চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে চলে আসবে এম এল ইনভার্স টি ইনভার্স 2, এইটা মাত্রিয় সংকেতে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়। আয়তনের জন্য আসবে এল কিউব, নিচে মোল সংখ্যা, সেটাকে আমরা মোল হিসাবে লিখব, আর যে উষ্ণতা আছে তার মাত্রাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো উপরে এম, এইখানে এল ইনভার্স, এখানে এল কিউব আছে, তাহলে এল স্কোয়ার এসে যাবে, টি ইনভার্স 2, মোল ইনভার্স থিটা ইনভার্স। তাহলে কি দাঁড়ালো, এটা সমান দাঁড়ালো, আচ্ছা এখানে ফাঁকা জায়গাটা আছে, আমি এটাকে ইউজ করছি, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এম এল স্কোয়ার টি ইনভার্স 2 মোল ইনভার্স থিটা ইনভার্স। এটি হচ্ছে আর, আর এর মাত্রা। এই আর এর নামটি কি না, আরকে বলা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক। এবারে আমরা ওইটাকে যদি বসিয়ে দিই তাহলে তার মানটাও আমরা পেয়ে যেতে পারি। কিভাবে না, পিভি সমান, আমি আগেই বলেছি আর টি যদি 1 গ্রাম মোল আমরা ব্যবহার করি, তাহলে এখান থেকে আর এর মানটা বের করার সময় আমি কী বলবো, পিভি বাই টি। এবারে প্রমাণ চাপ ও উষ্ণতার ক্ষেত্রে প্রমাণ চাপ মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে 76 ইন্টু 13.6 ইন্টু 980 ইন্টু আয়তন। আয়তন কত না, 1 গ্রাম অণু গ্যাসের আয়তন আমরা জানি 22.4 লিটার, আর উষ্ণতার জায়গায় কি বসাবো, 273 কেলভিন। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে বসাচ্ছি মানে 22.4 লিটারের জায়গায় আমরা 22,400 সিসি বসাবো। এবং এর যে ইউনিট, এই ইউনিটটা কিসে আসবে না, আর্গ আসবে মোল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সিজিএস পদ্ধতিতে যখন আমরা ইউজ করব। তাহলে এইটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসবে 8.31 ইন্টু 10⁻⁷।
7 arg মোল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এসআই পদ্ধতি যদি করি এই ভ্যালুটাই চলে আসবে 8.31 জুল, কারণ আমরা জানি 1 জুল মানে 10⁻7 আর্গ, তাহলে এত জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই হয়ে গেল আমার আর এর মান। তাহলে এই দিকটাতে আমরা এইটুকুই আলোচনা করব। এরপরে গ্যাসের প্রসারণের তোমাদের নতুন যে টপিকটা সেটা জানতে হবে, অর্থাৎ দুই প্রকার যে প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের প্রসারণ গুণাঙ্ক। আগের দিনে আমি হিন্টস দিয়েছিলাম যে গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক কেন না, গ্যাসের উষ্ণতা বৃদ্ধি কিন্তু দুভাবে হতে পারে। একটা হচ্ছে চাপ স্থির রেখে, আর একটা হচ্ছে আয়তন স্থির রেখে। চাপ স্থির রেখে যখন আমরা গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করব, তখন যেহেতু তার আয়তন বৃদ্ধি পাবে এবং স্থির চাপে বলে তার এটাকে আমরা বলবো স্থির চাপে আয়তন গুণাঙ্ক। এটাকে আমি বলছি আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক গামা পি। আর আয়তন স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে যে গুণাঙ্কটা আসবে তাকে আমরা বলবো স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। চাপ গুণাঙ্ক এটাকে আমরা গামা ভি দিয়ে প্রকাশ করছি। তাহলে এটা হচ্ছে গামা পি, এটা হচ্ছে গামা ভি। তাহলে যদি ধরা যায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা গ্যাসের আয়তন ছিল V0 এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্থির চাপে তার আয়তন হয়ে গেল VT, তাহলে গামা পি এর মান কী হবে? যেভাবে তোমরা প্রসারণ গুণাঙ্কগুলো পড়েছো সেইভাবেই এখানে লিখব আমরা VT মাইনাস V0 বাই V0 ইন্টু টি। আবার চাপ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা রাশিমালাটা কিভাবে বের করব না, এখানেও আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে তো ধরছি তার প্রাথমিক চাপ P0 এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করায় তার চাপ বৃদ্ধি পেয়ে হলো PT। তাহলে এখানে স্থির আয়তনের চাপ গুণাঙ্ক গামা ভি সমান কী হবে না PT মাইনাস P0 বাই P0 ইন্টু টি। P0 ইন্টু টি। এখন এই গামা পি এবং গামা ভি এর মধ্যে সম্পর্ক কি আমরা সেটা দেখব। ধরা যাক একটা গ্যাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে তার চাপ P0 এবং আয়তন V0। এরপর আমি কি করলাম না, এই গ্যাসটিকে উষ্ণতা বৃদ্ধি করলাম স্থির চাপে, স্থির চাপে উষ্ণতা বৃদ্ধি করলাম। তাহলে চাপ স্থির রেখেছি মানে চাপ P0ই থাকবে, কিন্তু যেহেতু উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, তাই আয়তন V0 থেকে বেড়ে হবে VT। আবার এদিকে দেখো, পরের স্টেপে আমি স্থির আয়তনে উষ্ণতা বৃদ্ধি করলাম, স্থির আয়তনে উষ্ণতা বৃদ্ধি। তাহলে কি হচ্ছে, আয়তনটা এখানে স্থির থাকছে, আর যেহেতু উষ্ণতা বৃদ্ধি করেছি তাহলে চাপটা বেড়ে যাবে। তাহলে চাপ বেড়ে হয়েছে PT, আয়তন কিন্তু V0। এবারে এই দুটো পরিস্থিতির কথা ভাবো, এখানে চাপ P0 আয়তন VT, এখানে চাপ PT আয়তন V0, কিন্তু এটার যা উষ্ণতা এখানেও উষ্ণতা একই। সুতরাং উষ্ণতা একই থাকলে সেক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য হয় না, বয়েলের সূত্র প্রযোজ্য হয়। তাহলে এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য।
তাহলে বয়েলের সূত্র যদি এখানে প্রযোজ্য হয়, তাহলে বয়েলের সূত্রের যা নিয়ম আমরা জানি, P1 V1 সমান P2 V2, দ্যাট ইজ বয়েলের সূত্র অনুযায়ী আমরা বলবো, সূত্র অনুযায়ী P0 VT সমান PT V0। আবার আমরা জেনে এসছি গামা পি সমান কত হয়েছিল আমাদের, গামা পি সমান ভিটি মাইনাস V0 বাই V0 ইন্টু টি, বা আড়াআড়ি গুণ করলে ভিটি মাইনাস V0 সমান V0 গামা পিটি, বা ভিটি সমান দাঁড়িয়েছিল V0টা ওপাশে গেলে V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। তাহলে একইভাবে আমরা গামা ভির যে সম্পর্ক সেটা কি বলবো না, পিটি মাইনাস P0 বাই P0 ইন্টু টি, এটা থেকে আড়াআড়ি গুণ করলে বলবো পিটি মাইনাস P0 সমান P0 গামা ভিটি, বা পিটি সমান এটা ওদিকে নিয়ে এলে P0 ইন্টু 1 প্লাস গামা ভি ইন্টু টি। এবারে এই যে ভিটি এর ভ্যালু এবং পিটি এর ভ্যালু আমরা যদি এই ইকুয়েশনটাতে পুট করি, তাহলে কি দাঁড়াবে, P0 ইন্টু ভিটি এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি এই ভ্যালুটা, V0 ইন্টু 1 প্লাস গামা পিটি সমান পিটির জায়গায় কি বসাবো, এই ভ্যালুটা না, P0 ইন্টু 1 প্লাস গামা ভিটি ইন্টু কি বসাবো, V0। তাহলে P0 কেটে গেল, তাহলে 1 প্লাস গামা পিটি সমান 1 প্লাস গামা ভিটি, 1 কেটে যাবে, পরে টিগুলোও কেটে গেলে এখানে কি পড়ে থাকবে না, পড়ে থাকবে গামা পি সমান গামা ভি। এই রিলেশনটা আমাদেরকে মনে রাখতে হবে যে স্থির চাপে আয়তন গুণাঙ্ক এবং স্থির আয়তনের চাপ গুণাঙ্ক দুটোর মানই হচ্ছে একই। এ পর্যন্ত থাকলো।